স্টুডেন্টস, তোমরা সবাই আশা করি ভালোই আছো, সুস্থ আছো। আগের দিন আমি তোমাদের ক্লাসে আলোচনা করেছিলাম তোমাদের ক্লাস 11 যে সিলেবাস রয়েছে, সিলেবাসে কি কি কন্টেন্ট রয়েছে সেটা সম্পর্কে। আমি তোমাদেরকে আগের দিন আলোচনা করার সময় আমি বলেছিলাম যে তোমাদের যে ক্লাস 11 যে প্রথম যে শর্ট স্টোরি লীলাস ফ্রেম, যেটা রিটেন বাই আর কে নারায়ণ, সেটা আলোচনা করব। তো আমরা আর কে নারায়ণের লীলাস ফ্রেম পড়ার আগে আর কে নারায়ণ কে ছিলেন তার সম্বন্ধে কিছু জেনে নেব। কি মানে কত সালে কি অ্যাওয়ার্ড পেয়েছেন, কি কি তার বেস্ট লেখা বইগুলো রয়েছে, প্রবন্ধ রয়েছে, নোবেল রয়েছে, সেগুলো আমরা জানবো। তো আর কে নারায়ণ এই নামটা খুব একটা কিন্তু ছোট না। এর ফুল ফর্ম হলো রসিপুরম কৃষ্ণস্বামী আয়ার নারায়ণ স্বামী, ঠিক আছে। তো ইনি জন্মগ্রহণ করেছিলেন মাদ্রাজে, যেটা চেন্নাই, পুরনো যুগে মাদ্রাজ নামে পরিচিত ছিল। তো শুরু করা যাক আজকে ক্লাস লীলাস ফ্রেম। তার আগে আমরা জেনে নেব যে আর কে নারায়ণ কে ছিলেন, ঠিক আছে। তার কিছু ফেমাস কিছু লেখা বইয়ের নাম পড়বো আমরা। কিছু অ্যাওয়ার্ড তিনি পেয়েছিলেন, কিছু হাইলি কিছু অ্যাওয়ার্ড পেয়েছেন, যেটা ওগুলো জানবো না। পদ্মভূষণ আর পদ্মবিভূষণ, এগুলো কিছু অ্যাওয়ার্ড পেয়েছেন, তো আমরা জানবো। তো চলো শুরু করা যাক। আমি তোমাদের, চলো তোমরা তাহলে বই নজর দাও সবাই। এবার শুরু করি তাহলে। আর কে নারায়ণ is one of India's best known English language novelist. আর কে নারায়ণ, তার আগে আমি সালটা বলে দিই, তার জন্ম মৃত্যুটা, ঠিক আছে। 1906 থেকে 2001, 1906 সালে তিনি জন্মগ্রহণ করে মাদ্রাজে, যেটা এখন অধুনা চেন্নাই। জন্মগ্রহণ করেন 10 সেপ্টেম্বর, আর তার মৃত্যু হয় 13 মে, ঠিক আছে। তো আর কে নারায়ণ ইজ ওয়ান অফ ইন্ডিয়াস বেস্ট নোন ইংলিশ ল্যাঙ্গুয়েজ নোভেলিস্ট। আর কে নারায়ণ ছিলেন ইংলিশ ল্যাঙ্গুয়েজে, মানে ইংরেজি সাহিত্যে যতগুলো নোবেলিস্ট মানে ঔপন্যাসিক ছিলেন, তাদের মধ্যে অন্যতম, ইন্ডিয়ার একজন অন্যতম, বেস্ট নোন, সব থেকে একজন অন্যতম, ওয়ান অফ দ্য বেস্ট বলতে পারো এটাকে। ইন আ রাইটিং ক্যারিয়ার দ্যাট স্প্যান্ডেড ওভার 60 ইয়ার্স, তিনি তার কর্মজীবনে লেখালেখি করে 60 বছর কাটিয়েছিলেন। নারায়ণ authored 15 novels, 5 collection of short stories, 2 travel books, 2 volumes of essays, a volume of memories. তো কি বলছে নারায়ণ, তার লেখা বইগুলো কি ছিল? 15 নোভেলস, মানে 50টি নোভেল লিখেছিলেন, মানে উপন্যাস বলতে পারো, বাংলায় নোভেল মানে উপন্যাস। 5 কালেকশন অফ শর্ট স্টোরি, মানে 5টা ছোট গল্পও লিখেছিলেন তিনি। 2 ট্রাভেল বুকস, দুটো ভ্রমণমূলক বই লিখেছিলেন। 2 ভলিউমস অফ এসেস, মানে দুটো প্রবন্ধ লিখেছিলেন, এসে মানে প্রবন্ধ। আ ভলিউম অফ মেমোরিজ, মানে একটা তিনি স্বরলিপিও লিখেছিলেন, ঠিক আছে। অ্যান্ড রিটেলিংস অফ দ্য রামায়ণা অ্যান্ড মহাভারতা, এবং তিনি কি করেছেন, রামায়ণ মহাভারতের যে সেটাও লিখেছিলেন তিনি, ঠিক আছে, নতুন সংকলনে লিখেছিলেন। As many as 12 of his books, including his first novel Sami and Friends, are set in the enchanting fictional territory of Malgudi. কি বলছে তাহলে? তার as many as 12 of his books, তার 12খানা যে বই ছিল, তার মধ্যে including his first novel Sami and Friends, যেটা ছিল তার মধ্যে, যেটা ছিল সামি অ্যান্ড ফ্রেন্ডস, 12খানা বইয়ের মধ্যে তার একটা ফেমাস এটা লেখা, ঠিক আছে। আর সেট ইন দ্য এনচ্যান্টিং ফিকশনাল টেরিটরি অফ মালগুডি, যেটা মানে ভিত্তি করে লেখা হয়েছিল মালগুডি নামে একটা শহরকে, কাল্পনিক শহরকে কেন্দ্র করে বা ভিত্তি করে বলতে পারো, ঠিক আছে। আর কি বলছে, হ্যাঁ, তারপরে বলছে ইন 1958 সালে হিজ নোবেল দ্য গাইড ওন হিম দ্য সাহিত্য একাডেমি অ্যাওয়ার্ড, ইন্ডিয়াস হাইয়েস্ট লিটারারি অনার। কি বলছে তাহলে? 1958 সালে তিনি তার যে নোবেলটা লিখেছিলেন গাইড, তার জন্য তিনি পেয়েছিলেন কি, সাহিত্য একাডেমি অ্যাওয়ার্ড প্রাপ্ত হয়েছিলেন, যেটা ছিল ইন্ডিয়ার, ভারতবর্ষের সব থেকে উচ্চতম একটা সাহিত্য পুরস্কার বলতে পারো, মানে একটা, ঠিক আছে। এই পুরস্কারটা সব থেকে যারা ভালো লেখে তাদের ক্ষেত্রে দেওয়া হয়, মানে অ্যাওয়ার্ড করা হয়, ঠিক আছে। credited with bringing Indian literature in English to the rest of the world, Narayan received the prestigious Padma Vibhushan
India's second highest civilian award and also nominated to the Rajya Sabha in 1989. তাহলে কি বলছে এবার, ক্রেডিটেড উইথ ব্রিঙ্গিং ইন্ডিয়ান লিটারেচার, তার এই লেখালেখির জন্য তিনি ইন্ডিয়ান তার লিটারেচারকে ভারতীয় সাহিত্যের কাছে ইংরেজি ব্রিটিশদের কাছে পৌঁছে দিয়েছিলেন। তার লেখালেখি এত ভালো ছিল যে তা ব্রিটিশদের চোখে ধরা পড়েছিল তার লেখাগুলো, ঠিক আছে, মানে বাইরে সবাই জেনেছিল তার লেখা এত সুন্দর আকৃষ্ট করেছিল সবাইকে। তারপর বলছে নারায়ণ রিসিভ দ্য প্রেস্টিজিয়াস পদ্মবিভূষণ, মানে নারায়ণ তিনি পদ্মবিভূষণ যে অ্যাওয়ার্ডটা রয়েছে যেটা সেকেন্ড হাইয়েস্ট সিভিলিয়ান অ্যাওয়ার্ড বলা হয়, ঠিক আছে, যেটা ফার্স্ট এর আগে পেয়েছে, সেকেন্ড যেটা হাইয়েস্ট সিভিলিয়ান অ্যাওয়ার্ড যেটা সেটাও তিনি প্রাপ্ত হয়েছিলেন, ঠিক আছে। তো সেটা পদ্মবিভূষণ তিনি পেয়েছেন। was also nominated to the রাজ্য সভা in 1989, তিনি কিন্তু আবার রাজ্যসভার মেম্বারশিপ মানে মেম্বারে মনোনীত হয়েছিলেন, সেটা হয়েছিল 1989 সালে, ঠিক আছে। Leela's Friend is one of Narayan's most popular short stories from the collection of Malgudi Days. Leela's Friendটা ছিল সব থেকে অন্যতম, মানে সব থেকে একটা বেস্ট, ওয়ান অফ দ্য বেস্ট বলতে পারো, পপুলার শর্ট স্টোরি যতগুলো কালেকশন রয়েছে, যেটা লীলাস ফ্রেন্ড যেটা ছিল সব থেকে অন্যতম, যেটা নেওয়া হয়েছিল মালগুডি দেশ থেকে, যেটা নেওয়া হয়েছে, ঠিক আছে। এখানে কোশ্চেন আসতেই পারে তোমাদের, লীলাস ফ্রেন্ডের মেইন কোথায় থেকে নেওয়া হয়েছে, ঠিক আছে, টেকেন ফ্রম কোথায় থেকে নেওয়া হয়েছে, ঠিক আছে। এই গেল আর কে নারায়ণের সম্বন্ধে, তিনি কি অ্যাওয়ার্ড পেয়েছিলেন, তিনি কে ছিলেন, তার লেখা কিছু আমরা কিছু গল্পের বইয়ের নাম পড়লাম, স্বামী অ্যান্ড দ্য ফ্রেন্ড, স্কুল টিচার গাইড, স্কুল টিচারও খুব ফেমাস, ঠিক আছে, এগুলো রয়েছে। এরপরে আমরা পড়ে নেব লীলাস ফ্রেন্ড, এই গল্পটা পুরো লাইন বাই লাইন অ্যানালাইসিস করে আমরা পড়বো, ঠিক আছে, পুরো। তো চলো পড়ি এবার আমরা লীলাস ফ্রেন্ড, মানে লীলাটাই বা কে, লীলার বন্ধুটাই বা কে, আমরা পড়লে আস্তে আস্তে বুঝতে পারবো, ঠিক আছে। বলছেন চলো। Sita was hanging about the gate at a moment when Mr. Siva Shankar was standing in the front veranda of his house brooding over the servant problem. দেখো এখানে আমরা যখন পড়ছি তখন দেখতে পাচ্ছি এখানে আমরা ক্যারেক্টার কয়টা পাচ্ছি, একটা সিদ্ধা, আরেকটা পাচ্ছি মিস্টার শিবশঙ্কর, ঠিক আছে। আমি ষষ্ঠীতে পড়ানোর আগে একটা কথা বলে নিই, আর কে নারায়ণের লেখা যতগুলো মানে তার যে বইগুলো ছিল সেগুলো বেসিক্যালি লেখা হয়েছে বা তার লেখার যে ধরন ছিল সেগুলো ছিল উচ্চবিত্ত নিম্নবিত্তর মধ্যে যে স্তর বিন্যাস বা তারতম্য, ঠিক আছে, সেটা তিনি তুলে ধরেছেন। তো আর কে নারায়ণের লেখা লীলাস ফ্রেন্ড, এখানেও আমরা সেটাই দেখতে পাবো, যে এখানে সিদ্ধার্থ আর একজন মিস্টার শিবশঙ্কর। তো কি বলছে আমরা পড়ি তাহলে বুঝতে পারবো। বলছে Siddha was hanging about the gate at a moment when Mr. Shivashankar was standing in the front veranda of his house brooding over the servant problem. মানে সিদ্ধা, তাহলে কি বলছে, সিদ্ধা was hanging about the, সিদ্ধা গেটের আশেপাশে ঘোরাফেরা করছিল at a moment when Mr. Shivashankar, যখন মিস্টার শিবশঙ্কর যখন স্ট্যান্ডিং ইন দ্য ফ্রন্ট বারান্দা, মানে বারান্দার সামনে দাঁড়িয়ে ছিলেন তার বাড়ি, ব্রুডিং ওভার দ্য সার্ভেন্ট প্রবলেম, মানে ব্রুডিং মানে থিঙ্কিং ডিপলি বা প্রচন্ড টেন্স হয়েছিল, ঠিক আছে, সার্ভেন্ট প্রবলেম নিয়ে। নিশ্চয়ই তার হয়তো কোনো চাকর ছিল, সে হয়তো চলে গেছে বা কিছু একটা হবে, তো তার জন্য তিনি খুব টেন্স ছিলেন, ঠিক আছে। তো তার মানে আমরা এটা বুঝতে পারলাম যে সিদ্ধা যে এখানে তোমরা যে ক্যারেক্টারটা পেলাম সে সম্ভবত তাহলে একজন চাকর, ঠিক আছে, আর মিস্টার শিবশঙ্কর সে একজন হয়তো উচ্চ একজন পদস্থ ব্যক্তি সমাজের, ঠিক আছে। তো এরপর আমরা পড়ি, স্যার ডু ইউ ওয়ান্ট আ সার্ভেন্ট। সিদ্ধা বললো যে প্রভু আপনার কি কোনো চাকর দরকার। তারপর বলছে কাম ইন, সেড মিস্টার শিবশঙ্কর। মিস্টার শিবশঙ্কর ভেতরে এসো। As Siddha opened the gate and came in, Mr. Shivashankar subjected him to a scrutiny and said to himself, doesn't seem to be a bad sort. At any rate, the fellow looks tidy. বলছে যে সিদ্ধা যখনই গেটটা খুললো তো ভেতরে এলো, মিস্টার শিবশঙ্কর সাবজেক্টেড হিম টু স্ক্রুটিনি, মানে তাকে আপাদমস্তক তাকে পরীক্ষা করে নিলেন, ঠিক আছে, তাকে ভালোভাবে পরীক্ষা করে নিলেন এবং সেটিং মিস্টার শিবশঙ্কর নিজেই নিজেকে বলতে লাগলেন, ডাজন্ট সিম টু বি আ ব্যাড শট, তাকে তো মনে হচ্ছে না খুব একটা খারাপ হবে মানুষটা। অ্যাট এনি রেট দ্য ফিলো লুকস টাইডি,
বলছে আর যাই হোক মানুষটা মনে হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্ন, ঠিক আছে। মানে তার মানে এটাই দাঁড়াচ্ছে যে এর আগে যে চাকরগুলো তার বাড়িতে কাজ করেছে তার থেকে কম্পারেটিভলি মানে যে সিদ্ধা সে হয়তো অনেক পরিষ্কার পরিচ্ছন্ন, তাদের থেকে ভালো বলতে গেলে, ঠিক আছে। এর আগেও তো চাকর ছিল তার বাড়িতে, মিস্টার শিবাসঞ্জের বাড়িতে চাকরটা ছিল, তো ওদের থেকে সিদ্ধার যে যিনি তিনি ওদের থেকে অনেক বেটার কম্পারেটিভলি। তো বলছে হোয়ার আর ইউ বিফোর হি আস্কড, মিস্টার শিবশঙ্কর জিজ্ঞেস করছে সিদ্ধাকে যে এর আগে কোথায় কাজ করতে, ঠিক আছে। সিদ্ধা সেড ইন আ বাংলো দেয়ার and indicated a way somewhere in the doctor's house. সিদ্ধা বলল যে ওই যে একটা বাংলো দেখতে পাচ্ছেন ওইখানে বাংলো ইন্ডিকেট করে যে ওইখানে একটা বাংলো, ওখানটায় একটা ডাক্তারের বাড়িতে আমি কাজ করতাম। জাস্ট একটা প্রফেশনাল একটা কথা বলে দিল যে আমি এরকম একটা অমুকের বাড়িতে কাজ করতাম, ঠিক আছে। দিয়ে এবার জিজ্ঞেস করছে মিস্টার শিবশঙ্কর, ঠিক আছে, হোয়াট ইজ হিজ নেম, বলছে তার নাম কি ছিল, মানে যার বাড়িতে কাজ করতেন তার নাম কি ছিল। বলছে আই ডোন্ট নো মাস্টার, সিদ্ধা সেড। সিদ্ধা বললো যে প্রভু আমি তো নাম জানি না। বলছি হি লিভস নিয়ার দ্য মার্কেট, বলছে সে বাজারের কাছাকাছি একটা থাকতো, মানে ও কিন্তু বলছে না যে কার বাড়িতে কাজ করতো, এরকম কিছু বলছে না, ডিটেলস কিছু বলছে না, জাস্ট একটা ইন্ডিকেট করে বলে দিল এই বাংলো আর মানে একটা ডাক্তারের বাড়ি দেখতে পাচ্ছি না, ওই ডাক্তারের বাড়িতে আমি কাজ করতাম। তারপরে এবার দেখো প্রশ্ন করেছে সিদ্ধাকে শিবশঙ্কর, হোয়াই ডিড দে সেন্ড ইউ অ্যাওয়ে, বলছে তারা তাহলে তোমাকে তাড়িয়ে দিল কেন, তুমি যখন কাজ করতে তখন তারা তোমাকে তাড়িয়ে দিল কেন, কাজ করতে তো তাড়ানোর কোনো কথা নেই। তখন এবার দেখো বুদ্ধিমত্তার সাথে উত্তর দিচ্ছে সিদ্ধা, দে লেফট দ্য টাউন মাস্টার, সিদ্ধা সেড গিভিং দ্য স্টক রিপ্লাই। বুঝতে পারছো সিদ্ধা প্রচন্ড প্রফেশনাল, মানে ও যার বাড়িতে যায় সেম কথাই বলে যে এরকম মানে আমি কাজের জন্য এসেছি কারণ আমাকে অন্য জায়গা থেকে আমাকে তাড়িয়ে দেওয়া, আমার প্রভুরা চলে গেছে, আমার যে কাজের মালিক ছিলেন তারা ওই মানে শহর ছেড়ে চলে গেছেন অন্য কোথাও বাড়ি বিক্রি করে। তো এরকম বুদ্ধিমত্তার সাথে উত্তর দিচ্ছে সিদ্ধা এবার যে দে লেফট দ্য টাউন মাস্টার, বলছে প্রভু তারা তো শহর ছেড়েই চলে গেছে, তাই আমি কাজের জন্য আপনার কাছে এসেছি, নাহলে তো আসতামই না। হ্যাঁ বুদ্ধি একদম প্রচন্ড বুদ্ধিমত্তার সাথে উত্তর দিচ্ছে সিদ্ধা, ঠিক আছে। বলছে মিস্টার শিবশঙ্কর ওয়াজ আনএবল টু মেক আপ হিজ মাইন্ড, হি কল্ড হিজ ওয়াইফ। বলছে মিস্টার শিবশঙ্কর কিন্তু মানে ঠিক মানে ইতস্তত করছে মাইন্ডে যে রাখা যাবে কি যাবে না। তখন তিনি কি করলেন, তার মানে স্ত্রী বউ, তার স্ত্রী মিসেস শিবশঙ্করকে তিনি ডেকে নিয়ে আসলেন, ঠিক আছে। তারপরে কি বলছে, she looked at Siddha and said, he doesn't seem to me worse than the others we have had. বলছে মানে মিস্টার শিবশঙ্কর বউ যিনি তিনি সিদ্ধাকে লুক করলেন, মানে দেখলেন তাকালেন তার দিকে এবং বললেন he doesn't seem to me worse than the others we have had. বলছে আমার মনে হচ্ছে না, মানে মিস্টার শিবশঙ্কর যে কথাটা প্রথমে বলেছিলেন তার স্ত্রী মানে মিস্টার শিবশঙ্কর সেম কথাই বলছে না, আমার মনে হচ্ছে না যে তিনি খুব খারাপ উই হ্যাভ মানে আমাদের আগের যে চাকরগুলো ছিল তাদের থেকে মনে হচ্ছে না খুব একটা খারাপ হবে সিদ্ধা, ঠিক আছে। এবার বলছে লীলা দেয়ার 5-year-old daughter came out, বলছে লীলা তাদের 5 বছরের কন্যা মানে মেয়ে লীলা, তার নাম ছিল লীলা। তাহলে আমরা এবার বুঝতে পারলাম যে লীলার ফ্রেন্ড, তাহলে লীলাটা কে ছিল, মিস্টার শিবশঙ্কর যিনি ছিলেন তার যে মানে 5 বছরের মেয়ে ছিলেন তার নামই ছিল লীলা, আমরা জানতে পারলাম এতক্ষণে। কি বলছে তারপরে লুক অ্যাট সিদ্ধা অ্যান্ড গেভ আ ক্রাই অফ জয়, মানে সিদ্ধার দিকে মানে তাকালো লীলা বাচ্চা মেয়েটি, ঠিক আছে, গেভ আ ক্রাই অফ জয় মানে আনন্দের চিৎকার দিল দেখে, ঠিক আছে। ও ফাদার সি সেড আই লাইক হিম, বলছে তারপরে মেয়েটি বলছে বাচ্চা মেয়েটি মানে লীলা বলছে বাবা আমার তাকে পছন্দ হয়েছে, ঠিক আছে, মানে খুব এক্সাইটেড মানে লীলাকে দেখে আর ইয়েকে দেখে, সরি লীলা না সিদ্ধাকে দেখে লীলা। ডোন্ট সেন্ড হিম অ্যাওয়ে, বলছে তাকে তাড়িয়ে দিও না, মানে এখানে কাজে রেখে দাও ওকে, আমার ভালো লেগেছে তাকে। লেট আস কিপ হিম ইন আওয়ার হাউস, বলছে তার আমাদের বাড়িতে রেখে দেওয়া হবে সিদ্ধাকে।
অ্যান্ড দ্যাট ডিসাইডেড টু ইট, এবং সেটাই মনস্থির করা হলো সবাই মিলে, ঠিক আছে। তার মিস্টার শিবশঙ্কর মিসেস শিবশঙ্কর কি করলো, মানে সিদ্ধাকে তাদের বাড়িতে চাকর হিসাবে রেখে দিল, ঠিক আছে। তারপরে কি বলছে দেখো, সিদ্ধা ওয়াজ গিভেন 2 meals a day and 4 rupees a month। সিদ্ধা যে তাদের বাড়িতে যে কাজ করতো চাকর হিসাবে, তাকে কি দেওয়া হতো, দুবেলা খাবার দেওয়া হতো, মিল দেওয়া হতো, আর 4 rupees a month মানে মাসে 4 টাকা করে দেওয়া হতো। মানে তখনকার দিনে 4 টাকা মানে অনেক, ঠিক আছে। হয়তো তখন 4 টাকা মানে অনেক, এটা তো আজকের গল্প নয় লেখা। তো তারপরে কি বলছে, ইন রিটার্ন ফর হুইচি, মানে এর পরিবর্তে, মানে 4 টাকা তো দিচ্ছে আমি কাজের লোককে, মানে মিস্টার শিবশঙ্কর দিচ্ছে বা তার বউ দিচ্ছে, তো তার পরিবর্তে কি কি কাজ করতে হতো দেখো। ইন রিটার্ন ফর হুইচ হি ওয়াশড ক্লথস, টেন্ডেড দ্য গার্ডেন, ran errands, chopped the wood and looked after লীলা। বলছে এই পরিবর্তে, মানে 4 টাকার পরিবর্তে আর 2 বেলা যে মিলটা দেওয়া হতো তার পরিবর্তে তাদের মানে সিদ্ধাকে কি কাজ করতে হতো, কাপড় কাচতে হতো, টেন্ডেড দ্য গার্ডেন মানে বাগানে যে পরিচর্যা করো সেটা করতে হতো, রান এরান্ডস মানে যা কিছু বলা হতো কাজ, ঠিক আছে, সবগুলোই করতে হতো, আর চপ উড মানে কাটতে হতো, অ্যান্ড লুক আফটার লীলা, এবং কি করতে হতো, যেটা মানে লীলার দেখাশোনা করতে হতো, টেক কেয়ার করতে হতো তার, ঠিক আছে, যত্ন নিতে হতো, কেয়ার করতে হতো, লীলার সাথে খেলতে হতো, মানে এগুলো করতে হতো। এটা যতগুলো কাজ করতে হতো তার মধ্যে বলতে গেলে মানে এটাও একটা মোস্ট ইম্পর্টেন্ট কাজ ছিল সিদ্ধার, লীলার দেখাশোনা করা, লীলার সাথে খেলা, ঠিক আছে। তো তোমরা এই লাইনটা ভালো করে মানে একটা আন্ডারলাইন করে নাও, এখান থেকে তোমাদের কোশ্চেনও আসে। এই যে মানে সিদ্ধাকে যে দেওয়া হতো 2 meals a day and 4 rupees a month, তার পরিবর্তে তাকে কি কি কাজ করতে হতো, ঠিক আছে, এটা তোমরা কিন্তু আন্ডারলাইন করে নাও। আর আরেকটা আমি বলতে ভুলে গেছিলাম, অ্যান্ড ডিসাইডেড ইট, এই লাইনটাও তোমরা আন্ডারলাইন করে নাও। পরীক্ষা এখান থেকে তোমাদের কোশ্চেন আসে, খুব কোশ্চেন আসে এখান থেকে, যে কি মানে কি ডিসাইড করা হলো, কার দ্বারা হলো, কে ডিসাইড করলো, ঠিক আছে, এই কোশ্চেনগুলো আসে। তো তোমরা ইন্ডিকেট করে নাও, এখান থেকে কোশ্চেন আসে, এগুলোর দিকে একটু ভালো করে নজর দেবে, এই লাইনগুলো একটু মার্ক করে নাও পারলে ব্ল্যাক পেন দিয়ে, ঠিক আছে। তারপরে চলে আসিস এবার আমরা পরের লাইনের দিকে। সিদ্ধার কাম অ্যান্ড প্লে, লীলা উড ট্রাই, লীলা চিৎকার করতে লাগলো এবং বললো, সিদ্ধা এসো খেলি। And Siddha had to drop any work he might be doing and run to her। মানে সিদ্ধা যে কোনো কাজ করতো তৎক্ষণাৎ তাকে লীলার কাছে ছুটে যেতে হতো, মানে লীলার দেখাশোনা করাও তো একটা মোস্ট ইম্পর্টেন্ট কাজ ছিল, ঠিক আছে। As she stood in the front garden with a red ball in her hand, যেহেতু সে একটা কি ছিল, মানে একটা মানে বাগানের সম্মুখে একটা লাল বল হাতে নিয়ে দাঁড়িয়েছিল, ওগুলো বাদ দিয়ে মানে বলটাকে ফেলে দিয়ে সিদ্ধার কাছে ছুটে যেতে হতো এরকম, ঠিক আছে। হিজ কোম্পানি মেড হার সুপ্রিমলি হ্যাপি, মানে তার সঙ্গ, তার সাথে খেলা, তার সাথে সময় কাটানো সবকিছু তাকে সুপ্রিমলি হ্যাপি মানে এক্সট্রিমলি হ্যাপি বলতে গেলে, মানে প্রচণ্ড ভীষণভাবে আনন্দিত করেছিল তাকে, ঠিক আছে। সি ফ্লাং দ্য বল অ্যাট হিম অ্যান্ড হি ফ্লাং ইট ব্যাক। বলছে মানে আমরা বল ছোড়াছুড়ি করি না, একে দিলাম ওকে দিলাম, এরকম তারা বল ছোড়াছুড়ি মানে ওকে দিল, রিটার্ন করছে আবার, ঠিক আছে। অ্যান্ড দেন সি সেড, এবং তারপর সে বললো, নাও থ্রো দ্য বল ইনটু দ্য স্কাই। তারপর বলছে যে এবার তুমি বলটাকে উপরের দিকে আকাশের দিকে ছোড়ো, ঠিক আছে। সিদ্ধা ক্লাস দ্য বল, সিদ্ধা কি করলে বলটাকে চেপে ধরলো, ঠিক আছে। ক্লোজ দিস আইস ফর আ সেকেন্ড অ্যান্ড থ্রিউ দ্য বল আপ, কি করলো তার চোখটাকে কিছু সেকেন্ডের জন্য বন্ধ করে দিল, অ্যান্ড থ্রি দ্য বল আপ, এবং বলটাকে ছুড়ে দিল। when the ball came down again he said, now this has touched the moon and come। যখন বলটা কি করলো ফিরে এলো, কেম ডাউন মানে ফিরে আসে, ঠিক আছে, কাম ডাউন থেকে কেম ডাউন, এটা একটা ফ্রেজাল ভার্ব। তো তখন বলছে কি যে এটা মানে বলটা এটা চাঁদকে ছুঁয়ে এসেছে মনে হয় এখন। You see here a little bit of the moon sticking, তুমি দেখতে পাবে তাদের মানে বলটা চাঁদকে যেহেতু ছুঁয়ে এসছে, ঠিক আছে। তো মানে সিদ্ধাগুলো জাস্ট ভোলা, মানে একটা বাচ্চাদেরকে আমরা আনন্দিত দিই না কিছু কিছু কাল্পনিক কথা বলে, এখানে খেলা চলে এই কথাগুলো মানে সিদ্ধাও বলছে লীলাকে, ঠিক আছে।
তো বলছে তুমি দেখতে পাবে লীলাকে পাশাপাশি যে বাচ্চাটি রয়েছে মিসেস শিবা সরকারের, যে তুমি দেখতে পাবে যে বলের মধ্যে চাঁদের কণা বা চাঁদের স্পর্শ বা কণা লেগে রয়েছে, ঠিক আছে। সে বললো লীলা keenly examined the wall for traces of the moon and said, I don't see it. লীলা কি করলো, ভালোভাবে বলটাকে পর্যবেক্ষণ করলো, ভালোভাবে দেখছে যে কোথায় কোথায় লেগে আছে, চাঁদের কণা কোথায় লেগে আছে দেখি তো, ভালো করে ট্রেসেস করলো ভালো করে, তো দেখছে না, দিয়ে বলছে যে আই ডোন্ট সি ইট, আমি তো দেখতে পাচ্ছি না। এই লাইনটা তোমরা আন্ডারলাইন করে নাও, ঠিক আছে, এই লাইনটা থেকেও কোশ্চেন আসে, তো এই লাইনটা আন্ডারলাইন করে নাও। লীলা keenly examined the wall for traces of the moon, ঠিক আছে, এই লাইনটা তোমরা আন্ডারলাইন করে নাও, ঠিক আছে। ইউ মাস্ট বি ভেরি কুইক অ্যাবাউট ইট, তোমাকে এটা মানে তৎক্ষণাৎই দেখতে হবে, ঠিক আছে। যখনই বলটা ব্যাক করে আসলো চার থেকে ছুঁয়ে যখন, তখনই তোমাকে দেখতে হবে, নাহলে তুমি দেখতে পাবে না, ঠিক আছে। তো ইউ মাস্ট বি ভেরি কুইক অ্যাবাউট ইট, মাস্ট বি বলতে এখানে আটার মোস্ট মানে একদমই মানে তৎক্ষণাৎ, কুইকলি বলতে পারো, ঠিক আছে। সে সিধা বললো এটা, বিকজ কারণ কি বলছে, বিকজ ইট উইল all evaporate and go back to the moon, বলছি কারণ তুমি দেখতে পাবে না এই জন্য যেটা বাষ্পীভূত হয়ে আবার চাঁদে ফিরে চলে যাবে, চাঁদের পথে যে চাঁদের যে কণাটা লেগে রয়েছিল সেটা বলছে আবার বাষ্পীভূত হয়ে যাবে, চাঁদে ফিরেও চলে যাবে, ঠিক আছে। একটা খেলার ছলে এগুলো কাল্পনিক কথাগুলো বলছে বাচ্চাদেরকে, আমরা যেরকম বলে থাকি এখানে লীলাকেও বলা হচ্ছে সেই কথাগুলো সিদ্ধার্থ দ্বারা, ঠিক আছে। তো বলছে না হারি আপ, না এখন তাড়াতাড়ি করো। He covered the ball tightly with his fingers and allowed her to peep through a little gap. বলছে কি করলেন, হি কভার দ্য বল টাইটলি, বলটাকে টাইটলি কভার করলেন, হাতে ধরলেন উইথ হিজ ফিঙ্গার্স, আর আঙুলগুলো দিয়ে ধরলেন, অ্যান্ড অ্যালাউড হার টু পিপ থ্রু আ লিটিল গ্যাপ, মানে দুটো আঙুলের মাঝে একটা গ্যাপ রাখলেন বলটাকে যখন ধরলো, ঠিক আছে। দিয়ে বলছে ইয়েস সেড লীলা, I see the moon, but is the moon very wet? বলছে লীলা বলছে যে হ্যাঁ এবার আমি মনে হচ্ছে চাঁদকে দেখতে পেয়ে গেছি। I see the moon, বলছে হ্যাঁ আমি চাঁদকে দেখেছি, but is the moon very wet? বলছে চাঁদ কি তবে ভেজা, প্রশ্ন করছে এখানে, ঠিক আছে। বলছে দেন কি বলছে সিদ্ধা সেড certainly it is, হ্যাঁ নিশ্চয় চাঁদ ভেজা। বলছে what is in the sky সিদ্ধা, বলছে সিদ্ধা আকাশে কি দেখতে পাচ্ছ, গড হি সেড, সে বললো গড মানে ঈশ্বর। এবার কি বলছে দেখো, ইফ উই স্ট্যান্ড অন দ্য রুফ এন্ড স্ট্রেচ আওয়ার আর্মস ক্যান উই টাচ দ্য স্কাই, বলছে যদি আমরা ছাদের উপরে উঠি এবং যদি আমরা আমাদের হাতগুলোকে মেলে ধরি তাহলে কি আমরা আকাশকে ছুঁতে পারবো, যে নট ইফ ইউ স্ট্যান্ড অন দ্য রুফ হিয়ার হি সেড, সে বললো না যদি আমরা যদি মানে কি বলছে রুফ মানে ছাদের উপরে উঠি তাহলে পসিবল না সেটা, বাট ইফ ইউ স্ট্যান্ড অন এ কোকোনাট ট্রি ইউ ক্যান টাচ দ্য স্কাই, যদি তুমি কোকোনাট ট্রি মানে নারকেল গাছের উপরে ওঠো তাহলে তুমি মানে অবশ্যই আকাশকে ছুঁতে পারবে, ঠিক আছে। বাচ্চা ভোলানোর জন্য জাস্ট বলছে। আমরা ছোটোবেলায় ভাবতাম না যে আমরা যদি অনেক উঁচুতে উঠতেই থাকি তাহলে হয়তো আমরা ওই আকাশটাকে ছুঁতে পারবো, ছোটোবেলায় যে কাল্পনিক ভাবনাগুলো ছিল আমাদের, তো ওরকম একটা লীলাও এরকম ভাবছে, যেহেতু ছোটো একটা বাচ্চা মেয়ে, সেও ওরকমই ভাবছে যে আমি যদি মানে অনেকগুলো আমার বাড়ি যদি অনেক উপরে হয়, আমার যদি অনেক ধরো, তাহলে আমি হয়তো আকাশের কাছে পৌঁছে যেতে পারবো, আমি ছুঁতে পারবো, একটা মানে বাচ্চাদের যেরকম একটা ধারণা থাকে, ঠিক আছে। তারপরে বলছে হ্যাভ ইউ ডান ইট, আজ লীলা বললো তুমি কি কখনো তাহলে ছুঁয়েছো, আকাশ ছুঁয়েছো? ইয়েস মেনি টাইমস সে সিদ্ধা বললো হ্যাঁ আমি তো অনেকবার আকাশ ছুঁয়েছি। whenever there is a big moon I climb a coconut tree and touch it, যখন আকাশে বড় চাঁদ দেখা যায় তখন আমি কোকোনাট মানে নারকেল গাছের উপর উঠেছি এবং মানে আকাশকে স্পর্শ করেছি, টাচ মানে স্পর্শ করা, ছুঁয়ে দেখা, এরকম, ঠিক আছে। Does the moon know you? তখন লীলা জিজ্ঞেস করছে সিদ্ধাকে যে চাঁদ কি তোমাকে চেনে, মানে জানে বা চেনে? Yes very well, now come with me, বলছে হ্যাঁ অবশ্যই আমাকে জানে মানে চেনে, নাও এখন তুমি আমার সাথে এসো, I will show you something nice, আমি তোমাকে কিছু মানে খুব সুন্দর কিছু দেখাতে
দেখাবো, আই উইল বলেছে ফিউচার টেন্স, দেখাবো, ঠিক আছে। তারপর বলছে দে ওয়ার স্ট্যান্ডিং নিয়ার দ্য রোজ প্ল্যান্ট, তারা কি করলো, কাছাকাছি একটা রোজ প্ল্যান্টের কাছে গিয়ে এসে দাঁড়ালো। হি সেড পয়েন্টিং, নির্দেশ করে, জাস্ট পয়েন্ট করে, যে দিয়ে মানে লীলা বলছে যে তুমি যে চাঁদটাকে দেখেছো কোথায় দেখেছে, আমিও তো দেখতে চাই এরকম। হি সেড পয়েন্টিং, ইউ সি দ্য মুন দেয়ার ডোন্ট ইউ, হ্যাঁ তুমি মানে এখানটায় চাঁদটাকে দেখেছিলে না, ওইখানটায় চাঁদটাকে দেখেছিলে না, ঠিক আছে। এই গেল, যেহেতু মানে লীলাস ফ্রেন্ড, এই শর্ট স্টোরিটা অনেকটাই বড়, শর্ট স্টোরি বলতে পারো কিন্তু যথেষ্টই বড়, তো পার্ট করে আমাকে যতটা পারা যায় আমি 3টে পার্টে তোমাদেরকে শেষ করে দেওয়ার চেষ্টা করব। তো তোমরা বাড়িতে ভালো করে পড়বে, এটা ভালো করে অ্যানালাইসিস করবে, মানে এগুলো ভালো করে পড়বে, প্রত্যেকটা ওয়ার্ড মিনিং পড়বে, এক্সপ্লেনেশন পড়বে, কোনো কিছু বুঝতে প্রবলেম হলে আমাকে পরের দিন ক্লাসে জানাবে, কমেন্ট সেকশানে জানাতে পারো স্যার এই জায়গাটা বুঝতে পারিনি, এই লাইনের কোনো প্রবলেম হয়েছে, আমি অবশ্যই পরের দিন তোমাদেরকে ওভারকাম করে দেবো এই প্রবলেমগুলো, ঠিক আছে। যেহেতু অনেক বড় গল্প তাই আমি তোমাদের জন্য আজকে এখানেই রাখলাম, এর পরের দিন আমি আবার আরেকটা পার্ট করবো, আর তারপরে 3টে পার্টে আমি চেষ্টা করবো শেষ করে দেওয়ার, যেহেতু বড় গল্প, ঠিক আছে। তো যদি তোমাদের আমার পড়ানো ভালো লেগে থাকে তাহলে তোমরা বন্ধুদের মধ্যে আমার ভিডিওটাকে ছড়িয়ে দিও, আর আমার চ্যানেল জিসান ইংলিশ টিউটোরিয়ালকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, কারণ তোমাদের সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট সব কিছুই আমার জন্য জরুরি, ঠিক আছে। এভাবে পাশে থেকো, সবাই ভালো থেকো, অবশ্যই বাড়িতে থেকো, বাড়ি থেকে একদমই বেরোবে না, ঠিক আছে। যা পরিস্থিতি বাড়িতেই আমার চ্যানেলে ভিডিওগুলো তোমরা পড়াশোনা করো, আমি তো ভিডিও দিয়ে দিচ্ছি, তোমরা আমার ক্লাসে ভিডিওগুলো ফলো করো, তোমাদের পড়াশোনা বন্ধ হবে না, আমি চেষ্টা করেছি, তার জন্যই তোমাদের জন্য ব্যবস্থা করেছি, যেহেতু ক্লাস করাতে পারছি না তার জন্য তোমাদেরকে অনলাইন মারফত ক্লাস করাচ্ছি আমি। তো তোমরা ক্লাসগুলো ফলো করো, বাড়িতে একটু একটু সময় দিয়ে পড়ো, ঠিক আছে। এই বলেই আজকের মতো এখানে ক্লাস শেষ করলাম, চলো তাহলে বাই, টাটা।